কস্ট চার্জ করে, তারপরে আমরা ভাই নিয়ে নিই। 5 টাকার জন্য কে কী করবে? ঠিক আছে, আমার মনে হয় ওগুলো 1000 টাকা করা উচিত ছিল পলিথিনের ব্যাগ, না হলে পলিথিনের ইউজ কোনোদিনও কমবে না। এত কিছু জানি ভাই, এত কিছু জানি, আমরা সব জানি, সব লিখি খাতার মধ্যে, বিশাল বড় বড় নাম্বার পাই, বড় বড় এক্সাম ক্র্যাক করি, তারপরে দেখবি ভাই ওই ঠিক 40 মাইক্রনের নিচে থাকা পলিব্যাগটা আমরা ঠিক ড্রেনে ফেলি, সবাই ফেলে। 40 প্লাস্টিকের যে পাতলা প্লাস্টিকগুলো হয় সেগুলো স্পেশালি, যেগুলো রিসাইক্লেবেলও নয় সেগুলো দেখবি ঠিক ড্রেনে ফেলা আছে। চারপাশে দেখবি কোনো ইভেন্ট হবে, চারপাশে দেখবি প্লাস্টিক চারিদিক। চাইলেই ভাই আমরা এগুলো কমাতে পারি, কিন্তু কেউ চাইবে না, কেউ কমাবেও না। যাক চল, এসব জ্ঞানের কথা তোর মনে হবে, একদম জ্ঞান দিয়ে আমি করবো কি? ওকে, তো জ্ঞানের কথা জেনে কিলাম, আমি যেরকম আছি ভালোই আছি। তাহলে হচ্ছে আমার এই পলিথিন কী হতো, সিএস2 সিঙ্গেল বন্ড সিএস বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ যে মলিকুলটা আঁকা আছে পিটিএফই, এটা হচ্ছে আমার কি ভাই বেসিক্যালি ফ্লুরিন। আমি সাথে একটু খুলে আঁকছি, দুখানা ফ্লুরিন ধর আমার এরকম আছে। দেখ সিএফ বন্ড, আমি এরকম মুছে দিচ্ছি এগুলো, আমি বাকিগুলো মুছে দিলাম। সিএফ বন্ড যেহেতু কার্বন ফ্লুরিন আমার ভাই পিরিয়ড টেবিল অলমোস্ট কাছাকাছি আছে, কার্বন ফ্লুরিনের সাইজ আমার অলমোস্ট সেম, কারণ কার্বন আর ফ্লুরিন কত নাম্বার পিরিয়ডে আছে পিরিয়ড টেবিলে? চাপে পড়িস না, বল, ক্লাস 9-এর কোশ্চেন। কত নাম্বার আছে কার্বন আর ফ্লুরিন? 2 নম্বরে, ঠিক আছে। কার্বনের পরে কি আছে ভাই? কার্বনের পরে কি আছে? নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে আছে ফ্লুরিন, ঠিক আছে। তাহলে ভাই সাইজ অলমোস্ট সিমিলার, মানে বিশাল কিছু ডিফারেন্স নেই, সাইজ অলমোস্ট সিমিলার। কার্বন আর ফ্লুরিনের মধ্যে তুই ভাব কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সাইজ সিমিলার মানে কাছাকাছি, এটা ভাই সাইজ ছোটো কাছাকাছি আছে। ফ্লুরিন আর কার্বনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি ফ্লুরিনের, তাহলে ফ্লুরিনের মাথায় কোন চার্জ ডেভেলপ হয়েছে বলতো? ডেল্টা মাইনাস। কার্বনের মাথায়, এইবারে মজাটা দেখ, সিএফ বন্ডের মজা হচ্ছে এখানেই ভাই, স্ট্রং বন্ড সিএফ। কেন? কারণ সিএফ তো আমার কোভ্যালেন্ট বন্ড, খুব ভালো কথা, কোভ্যালেন্ট বন্ড, ফ্লুরিনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়েছে। যেহেতু এরা কাছাকাছি আছে ওই জন্য এদের মধ্যে একটা আয়োনিক টাইপের ইন্টারাকশনও স্টার্ট হয়ে যায়। এই জন্য সিএফ বন্ড ভাই হাইলি স্টেবল, মারাত্মক, মানে বন্ড এনার্জি অনেক বেশি, বুঝতে পেরেছিস? সিএফ বন্ডের বন্ড এনার্জি অনেক বেশি, জানলাগুলো খুলেই দেবার। ওকে, একটু উঠে শুভজিৎ ছিটকিটা খুলে দে, তাহলে সিএফ বন্ডের বন্ড এনার্জি অনেক বেশি, বুঝতে পারলি? বোঝা গেছে? আচ্ছা, তার মানে কি হলো, এই বন্ডগুলো এতটাই স্ট্রং ভাই, এটাকে বলে কি পিটিএফই। আমি এটা আঁকছি কনসেপচুয়াল পারপাসে, আমি এরকমভাবে আঁকলাম। স্ট্রং বন্ড, অন্য কারোর পক্ষে ভাই পসিবল নয় এই বন্ডগুলোকে এসে ভাঙা। এই পিটিএফইকে এই জন্য কোথায় ইউজ করে বলতো? ননস্টিক কুকওয়্যারের উপরে যে লেয়ারটা থাকে একটা পিটিএফির লেয়ার, যার ফলে কী হয়, তুই হিট দিয়ে এই বন্ডকে নর্মালি ভাঙতে পারবি না, বা যখন তো তুই রান্না করছিস তোর যে ভাই খাবারের মলিকুলগুলো এর সাথে গিয়ে কোনো বন্ডও বানাতে পারবে না, কারণ এই ভাই অলরেডি স্ট্রং, এ কাউকে ঢুকতেই দেবে না এর মধ্যে, এ তো অলরেডি স্ট্রং, এ আর কার সাথে গিয়ে স্ট্রং হবে, এ অলরেডি স্ট্রং আছে, বোঝা গেল? তাহলে এই জন্য ভাই খাবারের মলিকুলগুলো ভাই এর মধ্যে গিয়ে কোনো রিয়াকশন করতে পারবে না। এই জন্য পিটিএফইকে আমি কোথায় ইউজ করি? ননস্টিক কুকওয়্যারের মধ্যে, বোঝা গেছে? এটাকে অ্যান্টি নকিং এজেন্টও বলে, বুঝলি? আরেকটা আছে লেড দিয়ে অ্যান্টি নকিং, ওটা হচ্ছে ফুয়েলের পার্ট, এটা হচ্ছে আমার, বোঝা গেল? ক্লিয়ার? বুঝলি? তাহলে আমি পিটিএফই ইউজ করি কোথায়? ননস্টিক কুকওয়্যারের মধ্যে, দেখবি? অবশ্যই ভাই, অবশ্যই, কারণ এগুলো ফ্লুরিন তো, এ কোনো জল ফলকে অ্যাট্রাক্ট করবেই না। হ্যাঁ, এটার অ্যান্সার আমি প্রপারলি পাঠিয়ে দেবো, ঠিক আছে? এইগুলোই লিখবো, এগুলো লিখতে হবে। সিএফ বন্ডটা স্ট্রং বলে ভাই এর মধ্যে আর কোনো মলিকুল কি রিয়াক্ট করতে পারে না, অলরেডি স্ট্রং, বোঝা গেছে? চল, এটা এই কোশ্চেন আসে ক্লাস 12-এর বোর্ড এক্সামে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। সিবিএসসি আইএসসিতে যখন ছিল ফুল সিলেবাস তখন আসতো, পরের বছর থেকে মোস্ট প্রবলি আইএসসিও ফুল সিলেবাসে ফিরে আসছে, 16টা চ্যাপ্টার। ওয়েস্ট বেঙ্গল এই বছর অবধি সিবিএসসি আর আইএসসি 10টাই করছে। আইএসসির এখন অবধি যা নোটিফিকেশন আছে, লাস্ট ইয়ারের নোটিফিকেশন, সেখানে লেখা আছে 2026-এর আইএসসির এক্সাম কিন্তু ফুল সিলেবাসে হবে, 10টার সাথে আরও 6টা অ্যাড হবে মুখস্থ করার, তখন ওয়েস্ট বেঙ্গল আর আইএসসি সিমিলার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, মুখস্থ করার চ্যাপ্টার। চল তারপরে বল, কার কি আছে ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? চল, ডাউট নেই, খুব ভালো কথা। নেক্সট চলে গেছে ডিপিএস নিউটন 1, কোশ্চেন নেই। ডিপিএস নিউটন 2 কারো কোনো ডাউট? ডিপিএস নিউটন 2 কারো কোনো ডাউট? কি 1-2 বলেছে কি ভাই? বলেছে হচ্ছে আর ড্যাশ কালার অন অ্যাডিং এফিসিএল3 ল্যাসাইন ফ্যাসাইন পরে করবো, ঠিক আছে? লাস্ট ক্লাসে করবো, যেদিন আমি বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ডাউট করবো না সেদিন করবো, ওটা আমি একটু পিডিএফটা বানাচ্ছি ঠিকঠাক করে, যতটুকু বোর্ডে আসবে সেইটুকু। ল্যাসাইন টেস্ট, ডুমাস মেথড, কেরিয়াস মেথড, এগুলো আছে দেখবি, ওগুলো একটু থিওরিটিক্যাল বাট মুখস্থ করবো, আর ভাই কটা ইকুয়েশন আর অঙ্কগুলো লাস্ট ক্লাস হবে, বেসিক কনসেপ্টের সাথে সিমিলার, তো ওই জন্য লাস্ট ক্লাস হবে। ইকুইভ্যালেন্ট ওটা বেসিক কনসেপ্টের ক্লাসেই করবো, ওকে? চল তারপরে বল, ডিপিএস নিউটন 2 3 এএলসিএল 3
ক্যারিয়াস মার্ক করা আছে, পরে হবে। ল্যাসাইন, ক্যারিয়াস, ডুমা এগুলো সব পড়ে। তারপরে বল 13-2 1 পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন রেজোনেন্স অ্যান্ড অটোমেরিজম, এটা আমি পাঠিয়ে দেবো। ড্র দ্য এনল ফর্ম অফ এই মলিকুল, ভাই ক্লাসে করা আছে এনল ফর্ম, এই মলিকুলেরই করা আছে, বার কর, খাতা বার কর। এটা কিটো ফর্ম বলেছে, এনল ফর্ম কীভাবে করবো ভাই? ডাবল বন্ডটা ভেঙে ডাবল বন্ডে দেখা হচ্ছে ওইচ রাখবো, আর পরেরটা করে দেবো C+C। এই মলিকুল কিটো এনল টটোমেরিজম যে ক্লাসে করেছিলাম সেই ক্লাসে সুন্দর করে করা আছে। সাইক্লোহেক্সানোনের কিটো এনল ফর্ম, দেখবি ফেনলেরও করেছিলাম ক্লাসে, ফেনলেরও করা আছে, দেখতে পাচ্ছিস আদিত্য? পেয়েছি দেখতে? সাইক্লোহেক্সানোনের কিটো ফর্ম এটা দিয়েছে, ইনল ফর্ম দেখ ক্লাসে করা আছে। কিটো এনল টটোমেরিজম যে ক্লাসে করেছিলাম, আরে ভাই করা না থাকলে ভাই C++ আমি পারবো করতে, ফেনলটা হয়তো করা আছে। শ্রীতা এই ধরনের স্ট্রাকচার আমি কোনোদিনও ক্লাসে আঁকাইনি, জানিস তো? তুই যে প্রোডাক্টে গেছিস না, কিটো ফর্মটা আমি কোনোদিন ওই রকমের স্ট্রাকচার ক্লাসে করিনি। তুই কোথায় ভুল করেছিস চেষ্টা বলে দেখি, ওর ওই স্ট্রাকচারটাতে ভুলটা কোথায় আছে? কি বললি ওকে? হ্যাঁ তো শ্রীতা তুই সামনের স্ট্রাকচারটাতে গোলটা কাটলি কেন? হ্যাঁ ঠিকই বলেছিস, হ্যাঁ তুই ওকে বুঝিয়ে দিস, ঠিক আছে? ড্র দ্য এনল ফর্ম অফ দ্য ফলোয়িং আইসোমার, পারবো এটা করতে? কোনটা? আর সিউডোট্রপিন বলে, ঠিক আছে, কিন্তু আমাদের সেগুলো জয়েন্টে আছে। কি গল্প করছিস বলতো? তোকে এটা কিটো ফর্ম আঁকা আছে, তোকে বলেছে এটা ইনল ফর্ম ডাকতে। ইনল ফর্মটা কীভাবে করবো? পাশের কার্বন থেকে হাইড্রোজেনকে পাঠিয়ে দেবো এখানে, করে দিলাম হচ্ছে এইচ চলে গেছে, তাহলে এর একটা ফাঁকা হয়েছে আর এই ডাবল বন্ডে চলে আসবে এখানে, এটা হচ্ছে অ্যান্সারটা, এটা হচ্ছে অ্যান্সার, তাই তো ইনল ফর্ম। চল পরের ডাউট বল। ডিপিএস নিউটন 2 কারো কোনো ডাউট? ডিপিএস নিউটন 2 কারো কোনো ডাউট? 9টা থেকে এক্সাম স্টার্ট করবো, ঠিক আছে? আর যত দেরি হবে তত হবে ভাই দেরি তোকে বাড়িতে ছাড়তে, আবার 9:30, 10টা, 10:15, 10:15। ডিপিএস নিউটন 2 কারো কোনো ডাউট? চল পরেরটা চলে যাই। ডিপিএস নিউটন 3 কারো কোনো ডাউট? হ্যাঁ কোশ্চেন নাম্বার 3 ওপেন হচ্ছে না, কী আছে বলতো কোশ্চেনটা? আচ্ছা খুলেছে, ওই ভাই হ্যালোজেন এস্টিমেশন মেথড তো আবার, ও পরে হবে ওটা, এগুলো সব মার্ক করা আছে। আর তারপরে বল ডিপিএস নিউটন 3 কারো কোনো ডাউট? ডিপিএস নিউটন 3 কারো কোনো ডাউট? 10-এর A, ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচার অফ দ্য ফলোয়িং অ্যালাইল কার্বোক্যাটায়ন, পেরেছি রাখতে? অ্যালাইল গ্রুপের স্ট্রাকচার কী হবে? অ্যালাইল গ্রুপ লাস্ট ক্লাসে করেছিলাম, অ্যালাইল গ্রুপের স্ট্রাকচার কী হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, অ্যালাইল গ্রুপের স্ট্রাকচার কি ভাই? অ্যালাইল গ্রুপ লাস্ট ক্লাসে শিখেছিলাম, অ্যালাইল পরেরটা ক্লাসে শিখলাম, অ্যালাইল শিখলাম আর ভিনাইল শিখলাম রিসেন্টলি, এই জাস্ট আগের দিনই মনে হয় আইইউপিএসসি করার সময়। অ্যালাইল ভিনাইল, অ্যালাইলের ছবিটা এঁকে ফেলেছিস খাতার মধ্যে, তোর পড়া আছে ভাই জানিস তুই। অ্যালাইল কার্বোক্যাটায়নের ছবি কী হবে? এটা হচ্ছে আমার অ্যালাইল গ্রুপ ছিল, CH2 ডাবল বন্ড CH। অ্যালাইল গ্রুপ কী ছিল বলতে? অ্যালাইল গ্রুপ বলিস না, বাকিটা বল। অ্যালাইল গ্রুপ কী ছিল? একটা আরেকটা একটা CH, CH2 নাকি শুধু C? শুধু কি CH2 তারপর হাত পাতে, এটা অ্যালাইল গ্রুপ ছিল। অ্যালাইল কার্বোক্যাটায়ন মানে কি ভাই? অ্যালাইলের মাথায় প্লাস চার্জ, ঠিক আছে? অ্যালাইল কার্বোক্যাটায়ন এটা রেজোনেটিং স্ট্রাকচার কী হবে? এটা ভাই ক্লাসে করেছি, কোন ক্লাসে করেছি বার কর। রেজোনেটিং স্ট্রাকচার যে ক্লাসে শিখেছিলাম, কন্ডিশন ফর রেজোনেন্স কবে শিখেছিলাম? প্রবাবলি অর্গ্যানিক কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস। ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ, অর্গ্যানিক কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস, দেখ সেদিন মোস্ট প্রবাবলি এটাও করা আছে। তখন হয়তো অ্যালাইল তোকে বলিনি, অর্গ্যানিক কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস যেদিন কন্ডিশন ফর রেজোনেন্স শিখেছিলাম, কী কী কন্ডিশন আমার রেজোনেন্স হয় আছে না? CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস করা আছে না? আচ্ছা এটা কী হবে বেসিক্যালি? এটাকে ভাই এখানে পাঠাবো, এই অ্যারোটা দেবো, এটা রিয়াকশনের অ্যারো আমি জানি। CH2 হয়ে গেল এখানে সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড হয়ে যাবে CH2। আমার ডান দিকে জায়গা থাকলে আমি ডান দিকে করতাম, জায়গা আছে তো আমি নিচে করলাম, ঠিক আছে? বুঝেছিস তো? বহুদিন আগে করা এটা। তারপরে বল, তারপরে কি আছে বল। আচ্ছা এইবারে প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 10-এর A, অ্যালাইল কার্বোক্যাটায়নের রেজোনেটিং স্ট্রাকচারে কত নাম্বার দিয়েছে জানা নেই,
ফিনলেরও রেজোনেটিং স্ট্রাকচার কত নম্বর দিয়ে জানা নেই, দুখানা মিলিয়ে 3 মার্কস। ফিনলের রেজোনেটিং স্ট্রাকচার আমি তাহলে ধরলাম 1.5 মার্কস আছে, আর ওদিকে ভাই অ্যালাইল কার্বোকাটানের রেজোনেন্স ধরলাম ধর 1.5 মার্কস আছে, 1.5 ইন্টু 2 3। অন্য কোনো স্কুলের কোশ্চেন খুলে দেখ, ফিনলের রেজোনেটিং স্ট্রাকচার 5 মার্কসের কোশ্চেন আসে, রেজোনেটিং ফিনল খুলে দেখবি 5 মার্কসের আসে। তাই এটা হচ্ছে ডিপিএস নিউ টাউন 1.5 মার্কসে করেছে, বাকি স্কুল একটা র্যান্ডম মার্কসে করেছে। এই জিনিসগুলো তুই যেটা ফিল করছিস 11-এ আছে, সেটা ক্লাস 12-এ আর থাকবে না, কারণ ক্লাস 12-এ বোর্ডের একটা সেট করা আছে রুল, ওই সেটের বাইরে তুই নাম্বারিং আলাদা করতে পারবি না। ক্লাস 11 তো স্কুলের উপর ডিপেন্ড করছে, ভাই স্কুল যা চাইবে তাই হবে, দেখতেই পাচ্ছিস লাইভ এক্সাম্পল। ওকে চল তারপরে বল কত নম্বরে আছে, কত সি ভাই? বেনজাইল কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান ফিনাইল কার্বোক্যাটায়ন। দেখ খাতার মধ্যে করা আছে, একটু বার কর খাতার মধ্যে। বেনজাইল গ্রুপের স্টেবিলিটি বার কর খাতার মধ্যে, বেনজাইল গ্রুপের মাথায় প্লাস চার্জ থাকলে স্টেবিলিটি বেশি হয়, বার কর খাতার মধ্যে। বেনজাইলিক কার্বনের মাথায় প্লাস চার্জ থাকলে স্টেবিলিটি বেশি হয়। এবারে খাতার মধ্যে কোথায় আছে ভাই তুই জানিস, তুই মানে তোকে বলছি না, সবাইকেই বলছি। আমি তোকে আগের দিনও দেখিয়েছিলাম যে একটা ক্লাস 12-এর স্টুডেন্টের খাতা যেখানে ইন্ডেক্স করা ছিল, সেটা যদি তুই বছরের শুরু থেকে করতিস তাহলে তোর খুঁজে বার করতে এত টাইম লাগতো না, ইন্ডেক্স বার করতিস সঙ্গে সঙ্গে দেখে ফেলতিস। এটা যদি বছরের শুরু থেকে মেনটেন করতাম তাহলে কত কিছু হতো। এই রিয়েলাইজেশনগুলোই দেখবি ক্লাস 12-এ তোর আস্তে আস্তে আসবে, যখন পড়াশোনাটা করবি না তখন। বেনজাইল বার করেছিস, বেনজাইলিক কার্বন, বেনজাইল গ্রুপ, বেনজাইল গ্রুপের স্টেবিলিটি বেশি, কার্বনের মাথায় প্লাস চার্জ। কেন হতো সবাই বার করেছে যার খাতায়, কেন স্টেবিলিটি বেশি হবে বল, কেন হবে স্টেবিলিটি বেশি, যারা যারা বার করেছিস কারণ স্টেবিলিটি বেশি কেন? বেনজাইলিক কার্বনের মাথায় প্লাস চার্জ থাকলে স্টেবিলিটি কেন বেশি হবে বলে দে। ফিনাইল গ্রুপ তো মাইনাস আর এফেক্ট শো করবে, তারও ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট শো করবে, তাই জন্য ওর প্লাস চার্জটা আরো অ্যামপ্লিফাই করে দেবে। বেনজাইলিক কি হচ্ছে সেটা হবে না। বেনজাইলিকে কি হবে? বেনজাইলিকের কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে না, কিন্তু ফিনাইল গ্রুপে তো অক্সিজেন। না কিন্তু বেনজাইলিকটা কেন স্টেবল? ফিনাইলের সঙ্গে তো কম্প্যারিজন আমি কম্পেয়ার ধর করছি, ঠিক আছে? ধর তোকে বললাম এই দুখানার মধ্যে কার স্টেবিলিটি বেশি হবে, বাকিটা খুঁজতে থাক। তুই এই মুহূর্তে কম্পেয়ার করছিস এটার সাথে, তুই এখন কম্পেয়ার করছিস এটা ফিনাইল, তাই তো? ফিনাইল মানে হচ্ছে আমার এটার মধ্যে কার স্টেবিলিটি বেশি। তুই যখন সিনারি থেকে এটাকে আমি ছড়িয়ে দিলাম, আমি তোরটা বুঝতে পারি তুই এটার রেসপেক্টে বলেছিস, তখন আমি তোকে বললাম এই দুজনের মধ্যে কার স্টেবিলিটি বেশি, তখন আমার অ্যান্সার কী হবে? কারণ পুরো দুটো কার্বন প্লাস ওই দুটোর সঙ্গে পুরোটা রেজোনেন্স, এক্স্যাক্টলি রেজোনেন্স, তাই তো? তাহলে বেনজাইলিক কার্বনটা পেয়েছিস মাথায় খুঁজে, ভাই এই স্ট্রাকচার তোর খাতার মধ্যে আঁকা আছে, পেয়েছিস না খুঁজে? যারা যারা খুঁজে পাচ্ছে না, যারা যারা পথ দেখতে পাচ্ছেন, একটু পথটা দেখিয়ে দিস, ঠিক আছে? বন্ধুকে হেল্প করতে কোনো ক্ষতি নেই, ক্লাস চলাকালীন, এক্সামের সময় নয়, ঠিক আছে? পথ দেখাবি বন্ধুকে, এতে কোনো ক্ষতি নেই, মানুষকে সাহায্য করবি, তোর নতুন বছরের রেজলিউশন, তাই না? বলেছিলাম তোকে ফার্স্ট ক্লাসে, মানুষকে সাহায্য করবি, মানুষের দুঃখে কষ্টে তার পাশে দাঁড়াবি, ঠিক আছে? আবার মনে হচ্ছে তোর জ্ঞানের কথা মনে হচ্ছে না? তাহলে ভাই এটার স্টেবিলিটি কার থেকে বেশি, তোকে কোশ্চেনে জানতে চাই এটা থেকে কেন স্টেবিলিটি বেশি? তার কারণ এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড। এই যে ভাই এটা এখানে গেল, এটা এখানে গেল, এসব রেজোনেটিং স্ট্রাকচারগুলো আমি আঁকবো, এটার অ্যান্সার আমি তোকে লিখে পাঠিয়ে দেবো। এটা রেজোনেটিং স্ট্রাকচার কী হবে, এখানে গেল প্লাস, এখানে ডাবল বন্ড CH2, আমি একটা স্টেপ বাড়িয়ে করে দিয়েছি স্ট্রাকচারটা, অর্থটার প্লাসটা দেখানো হয়নি, ডাইরেক্ট আমি প্যারায় চলে গেছি। আরেকটা হবে মাঝখানে, এটা ফার্স্টেই দেখাবো না, ফার্স্ট স্ট্রাকচারটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচারটা, তারপরটা এটা এখান থেকে এখানে যাবে, যেরকম হয় ফার্দার আমি আর আঁকলাম না, ওটা আমি থেকে এঁকে পাঠাবো। এটা হচ্ছে তাহলে আমার কেন স্টেবল বুঝলি? এটার কেন স্টেবিলিটি কম, তার কারণ ভাই ফিনাইল গ্রুপের আমার ইলেকট্রন টেনে নেওয়ার টেন্ডেন্সি থাকে, ফিনাইল গ্রুপের আছে আমার ইলেকট্রন টেনে নেওয়ার টেন্ডেন্সি, এর মধ্যে একটা প্লাস, তার মানে আমার স্বাভাবিকভাবে স্টেবিলিটি কম। যে আমার ইলেকট্রন টেনে নেয়, তুই ভাব কার্বনের মাথায় প্লাস চার্জ যদি থাকে, তুই ওখান থেকে আরও ইলেকট্রন টেনে নিলি, তাহলে মানে প্লাস চার্জ মানে কি ওর ইলেকট্রনের দরকার ছিল, যার ইলেকট্রনের দরকার তার থেকে তুই আরও ইলেকট্রন উল্টে ছিনিয়ে নিলি, তাহলে সে তো আরও আনস্টেবল হয়ে যাবে। যার ধর টাকা পয়সার দরকার, তার থেকে উল্টে টাকা পয়সা কেড়ে নিলি, কিন্তু আরও আনস্টেবল, ব্যাপারটা সেরকম, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার ভাই স্টেবিলিটি, আমি তোকে পাঠিয়ে দেবো, এটা বোঝা গেল? তাহলে ভাই বেনজাইল হচ্ছে আমার রেজোনেন্সের থ্রুতে স্টেবল। কষ্ট হচ্ছে কারো কোনো? চল ডিপিএস নিউটন 3, কারো কোনো ডাউট? তারপরে ডিপিএস নিউটন 3, কারো কোনো ডাউট?
চল ডাউট নেই, খুব ভালো কথা। চলে যাচ্ছি পরেরটা। তাহলে ভালো ভালো কোশ্চেনগুলো মিস করছিস। ইন্দিরা গান্ধী 1 কোশ্চেন নেই, ইন্দিরা গান্ধী 2 কারো কোনো ডাউট? কত? 5 বয়লিং পয়েন্ট অফ গ্লিসারল, এটা আবার ওই অর্গ্যানিক 1-এর কোশ্চেন, ঠিক আছে? ওই ডুমাস মেথড ওর মধ্যেই করবে এটা, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন যেগুলো আছে। 5, 6, 7, 8 পরে হবে, ঠিক আছে? ল্যাসাইন, ডুমা, কেরিয়াস সব পরপর আছে। তারপরে বল 20, 23 ওই তো একই। 29 তাই তো? 29 তো ওই একই গল্প, ল্যাসাইন ফ্যাসাইনের গল্প, ঠিক আছে? ইন্দিরা গান্ধী 2, তারপরে আর কিছু আছে ডাউট? এখানে তো আর কিছু নেই, এটা ওরা পুরোটাই ওইটা থেকেই দিয়েছে। মনে রাখবি অর্গ্যানিক কেমিস্ট্রি মানে কিন্তু ওই পার্টগুলো নয়, ওগুলো ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট বেসিক্যালি। তো এগুলো ল্যাসাইন টেস্ট ওগুলো সব ফিজিক্যালের পার্ট, সব ক্যালকুলেশন করতে হবে ভাই, কোথা থেকে কত অ্যামাউন্টের প্রোডাক্ট পাবো তার বিষয়ে আমি আইডেন্টিফাই করছি। অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট হচ্ছে এই সব, কনভার্ট করো, কনভার্সন দিয়েছি তোকে আজকে ভরিয়ে ভরিয়ে। আজকে অর্গ্যানিক কেমিস্ট্রির ক্লাস 11-এর শেষ এক্সাম, সারা বছর প্রচুর এক্সাম হয়েছে, আজকে অর্গ্যানিক কেমিস্ট্রি স্বাভাবিকভাবেই শেষ এক্সাম। এক্সামের লেভেলটা একটু টাফই আছে, স্বাভাবিকভাবেই টাফ আছে, যথেষ্ট একটু কঠিন টাইপেরই কোশ্চেন করেছি, সোজা সোজা কোশ্চেন দিইনি আজকে, ঠিক আছে? তুই জিজ্ঞেস করি কেন কেন দিলে না সোজা? আরে কারণ ভাই এটা ভাই বছরে সারা বছর হয়েছে, অনেক সোজা সোজা হয়েছে, এবার একটু যাবে, একটু মডারেট থেকে একটু উপরের দিকে যাবে, ঠিক আছে? তো বছরের শেষ এক্সাম অর্গ্যানিকের রেসপেক্টে, আর তো এখানে অর্গ্যানিক হবে না, এরপর তো আর হবে হচ্ছে তোর বাকি যেগুলো আছে সেগুলো, তারপর যদি তোর ডাউট থাকে সেগুলো, অর্গ্যানিক একটা এক্সাম হবে না, ঠিক আছে? চল ইন্দিরা গান্ধী 3, কার কী ডাউট আছে? ইন্দিরা গান্ধী 3 ডিসেম্বর, কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 কোনটা? ফার্স্টেরটা নাকি অরের 1, 2? অ্যালকোহলিক কেওইচ, কোশ্চেন নাম্বার 15। চল কোশ্চেন নাম্বার 15 কে কে পেরেছিস কেউ? দেখ যারা যারা চেষ্টা করিস নি তারা ভাই এই কোশ্চেনের বিউটি ধরতে পারবি না, সিম্পল একদম। এই ধরনের কোশ্চেন তোর 12-এ আসবে ভরিয়ে ভরিয়ে। কোশ্চেন নাম্বার 15, যখনই এই ধরনের কোশ্চেন তোকে দেবে তোর কাজ কী হবে ভাই? কাজ হবে হচ্ছে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলোকে এবিসিডির ফর্মে লেখা। হয়ে গেছে? সবাই কোশ্চেন দেখেছিস? যারা যারা কোশ্চেন পারিস আবার কোশ্চেনটা দেখে নে। এটা কারোর ডাউট ছিল আর বাকিদের, নাকি বাকিরা করিসনি বলে ডাউট? হয়ে গেছে? কোশ্চেনটা দেখলি? কোশ্চেনটা দেখে কি বুঝলি বলতো? কি বুঝলি? এবিসিডি ইএফ তাই তো? এফ আছে নাকি এবিসিডি বলেছে? এবিসিডি এবিসিডি তাই তো? আচ্ছা ওকে, চল তোকে কোশ্চেনে বলেছে হচ্ছে ভাই যে ডেটাটা দেওয়া আছে সেটা আমি একটু অ্যারো অ্যারো দিয়ে এবিসিডির ফর্ম্যাটে লিখবো, ঠিক আছে? এবিসিডির ফর্ম্যাটে কীভাবে লিখবো শুরু করা যাক। তুইও লিখবি একসাথে, তোকে বলতে লাগে না এই কথাগুলো, লেখো ভাই লেখো। তোকে বলেছে তোর কাছে একটা কম্পাউন্ড আছে এ, আচ্ছা এর ফর্মুলা কি বলেছে কোশ্চেনে? সবাই ফোন রেখে দে, একজন ফোন দেখে আমাকে বল, কারণ সবাই ফোন দেখে, শুধুমাত্র ফোন দেখে এই ফোনে উপর থেকে টুক করে একটা মেসেজ নামবে, হোয়াটসঅ্যাপে মেসেজ নামবে, ওইগুলোর দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ তুই বল, বাকিটা ফোন রেখে দে দেখি, ফোন রেখে দে, কোশ্চেন তোর পড়া হয়ে গেছে তখন। এর ফর্মুলা কি বলেছে? C5H11Br। আচ্ছা এর মধ্যে কি দিয়েছে? ইথানলিক কেওইচ, তার মানে কি বলতো? অ্যালকোহলিক কেওইচ, ইথানল মানে অ্যালকোহল, অ্যালকোহলিক কেওইচ দিলাম ভাই, অ্যালকোহলিক কেওইচ দিলে আমার কি ফর্ম হয়েছে? বি ফর্ম হয়েছে। বি এর ফর্মুলা কিছু বলেছে না? আর ফর্মুলা বলবে না, অত ভাই তোকে ভালোবাসা যে প্রত্যেকটা ফর্মুলা বলে দেবে। আর তুই ভাই যদি তোকে বলে আইডেন্টিফাই এবিসিডি, তুই লিখে আসলি এ ইকুয়ালস টু এটা, জিরো পাবি, গ্যারান্টি দিয়ে বলছি, আগেই তোকে জিরো দেবে। তুই লিখলি এ ইকুয়ালস টু এটা, এটার মানে কি ভাই? C5H11Br তোকে স্ট্রাকচার রাখতে হবে, যে স্ট্রাকচারটা হবে এক্স্যাক্টলি কীভাবে করবো মনে রাখবি ভাই। এগুলো বাড়িতে নিজে ভাবনা চিন্তা না করলে কোনোদিনও তোর এই জিনিস ডেভেলপ করবে না। তোকে যদি আমি কোশ্চেনটা দিয়ে সঙ্গে সঙ্গে অ্যান্সার বলে দিই, তুই তো ভাবলি না, তো ভাবনা চিন্তাই তোর ডেভেলপ করেনি। তো যারা যারা এই কোশ্চেনগুলো বাড়িতে ভাবিস নি তারা এখন জাস্ট অ্যান্সার দেখে নে, তাহলে এর মজাটা আর বুঝতে পারবি না যে কোথায় কী ভাবতে হতো আমায়। এইভাবেই আস্তে আস্তে ভাই আমি ডিস্ট্র্যাক্ট হতে থাকবো। 12-এ গিয়ে তো এই ধরনের কোশ্চেন তুই
70 মার্কসের কোশ্চেন মধ্যে খুঁজে পাবি, দেখবি এগুলো মিনিমাম 6-7টা আসবে এই ধরনের এবিসিডি ফর্মেট, এরকম জিজ্ঞেস করবে, এর মধ্যে ওটা দিলাম কি হতে পারে, মানে পসিবল স্ট্রাকচার কি হতে পারে, তুই বলবি কি ভুড়িয়ে ভুড়িয়ে আছে এই জিনিসটা। তাহলে অ্যালকোহলিক কেউস দিলে আমার কি হয় বলতো, কোন রিয়াকশন হয় অ্যালকোহলিক কেউস দিলে? অ্যালকোহলিক কেউস দিলে কোন রিয়াকশন হয়? এলিমিনেশন। কি বেরিয়ে যায় সিস্টেম ছেড়ে? এইচবিআর বেরিয়ে যায়। কি ফর্ম হয়? অ্যালকিন, এক্স্যাক্টলি অ্যালকিন। তার মানে কি বুঝলাম বলতো, বিটা আমার হবে অ্যালকিন। এটা মানে কোশ্চেনে বলে দিয়েছে নাকি বি হচ্ছে অ্যালকিন, না বললে আমি বুঝতে পারতাম। আচ্ছা যদি এখানে কোশ্চেনটা অ্যাকোয়াস কেউস দিত তাহলে আমার কি হতো, বিটা বিয়ার সরি ওইচ হতো, তাই তো? খুব ভালো কথা। আচ্ছা চল তারপরে কি বলেছে, বি এর মধ্যে কি দিলাম, বিআর2 কি হয়েছে আমার, সি ফর্ম হয়েছে। খুব ভালো কথা। তার মানে অ্যালকিনের মধ্যে ব্রোমিন অ্যাড করলে কি হয়, কি হয় রিয়াকশনটা? ব্রোমিনেশন। খুব ভালো কথা। কি হয় প্রোডাক্ট, মুখে বল। ডাবল বন্ডের দুদিকে কি লেগে যায়, দুদিকে লাগে হচ্ছে একটা করে ব্রোমিন, তাই তো? ডাবল বন্ডটা ভেঙে যায়, দুদিকে লাগে একটা করে ব্রোমিন। তাহলে বিআর2 দিলে আমার কি হবে ভাই, এখানে ছিল হচ্ছে সি ডাবল বন্ড সি, বুঝতে পারছিস? আচ্ছা এই যে চারটা আঁকছি এটা আমি নিজের জন্য আঁকছি পরীক্ষার হলে, এটা এর জন্য তোর নাম্বার নেই, তোর নাম্বারটা আছে শুধু এ স্ট্রাকচার কী হবে, বি স্ট্রাকচার কী হবে তার জন্য। সেটা তুই চাইলে বন্ধুর থেকে লিখতে পারিস খাতা থেকে, ঠিক আছে? এই চারটা আমি আঁকছি নিজের সুবিধার জন্য। তাহলে বিতে আমার কি আছে, সি ডাবল বন্ড সি, সিতে আমার কি হবে ভাই, সি ডাবল বন্ড সি ভেঙে গিয়ে দুদিকে একটা করে বিআর লাগবে, বুঝছিস কি? তুই বলি হ্যাঁ বোঝা যাচ্ছে, কেমিস্ট্রি একটা দারুণ সাবজেক্ট। আচ্ছা তারপরে সি এর মধ্যে কি দিয়েছি, ডিহাইড্রোব্রোমিনেশন। আচ্ছা ডিহাইড্রোব্রোমিনেশন নামের মধ্যেই লুকিয়ে আছে, কে বেরিয়ে যাবে, এইচবিআর বেরিয়ে গিয়ে আমার কি ফর্ম হয়েছে, কোশ্চেন লেখা আছে, কিছু লেখা আছে, কি ফর্ম হয়েছে, অ্যালকাইন। না বলে দিলে আমি বুঝতাম। আচ্ছা চল অ্যালকাইন, এর মধ্যে আমার কে বেরিয়ে আছে, এইচবিআর। আচ্ছা বলতো ভাই এই মলিকুল থেকে কটা এইচবিআর বেরোলে অ্যালকাইন ফর্ম হবে, কটা? দুটো, এক্স্যাক্টলি ক্লাসে করেছিলাম। কি করতাম বলতে একটা কোশ্চেন করেছিলাম, কনভার্ট প্রপিন টু প্রপাইন করেছিলাম না কাছে একটা কোশ্চেন, প্রপিন থেকে প্রপাইন, হয়তো আজকে পরীক্ষাতেও দিয়েছি, কনভার্ট প্রপিন থেকে প্রপাইন বা ইথিন থেকে ইথাইন। কীভাবে করতাম, ফার্স্টে বিআর2 অ্যাড করবো, তারপর আমাদের দুখানা এলিমিনেশন করবো। এলিমিনেশনগুলো কীভাবে করতাম বলতো, এই যে আমি যে ক্রিসমাস ট্রি দিয়েছিলাম তার মধ্যে ছিল দুখানা রিয়াকশন, অনেকে করেই নি ভাই, যারা করেনি তাদের সাথে আমি অ্যান্সার ডিসকাসও করিনি, যারা করেছে তাদের সাথে আমি মনে হয় করিনি এখন অ্যান্সার ডিসকাস, তাদের সাথে করবো, তাদের সাথেই করবো, যারা করেনি তাদের জন্য আমি করবো না। তাহলে আমার কী হবে বলতো, দুখানা এইচবিআর কী কী রিয়েজেন্ট দিয়ে বার করতাম বল স্মিতা, দুখানা এইচবিআর কী কী রিয়েজেন্ট দিয়ে বার করবো এখান থেকে, এর মধ্যে কী কী দিলে বলতো আমার অ্যালকাইন ফর্ম হবে, বলে এর মধ্যে কী কী দিলে অ্যালকাইন ফর্ম হবে, ঈশানি কী দেবো এর মধ্যে? আজকে অর্গ্যানিকের পরীক্ষা আছে, কিছুক্ষণ পরে আমি এই কোশ্চেন দিয়েছি, এখান থেকে তো আমি বললাম অ্যালকাইন মধ্যে কী রিয়েজেন্ট দেবো, সূর্য। এর মধ্যে কী দিলে আমার দুখানা এইচবিআর বেরোবে, বলে ফেল। NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া, ওটা দিলে মানে একটা বেরোলো। আরেকটা কি দিতাম বলতো, বইয়ে তোর যেভাবে আমি সেইভাবে তোকে বলছি, আমিও ক্লাসে বলেছিলাম কী দেবো, বলে ফেল আদিত্য। অ্যালকোহলিক কেউস দিলে একটা এইচবিআর বেরোলো, NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিলে আরেকটা NH2 এইচবিআর বেরোলো, এটা আমার ফার্স্ট হয়, ওই জন্য আমি দুখানা দিই। তোর পরীক্ষাটা দেখবি এরকম আসে, ক্লাস 12 তাই আসবে। ফার্স্টে দেবো কি একখানা অ্যালকোহলিক কেউইচ, একখানা এইচবিআর বেরোবে, আরেকবার দেবো কি NaNH2 লিকুইড অ্যামোনিয়া, আরেকখানা এইচবিআর বেরোবে, দিয়ে আমার কী হবে, ট্রিপল বন্ডটা ফর্ম হবে। অচেনা লাগছে খুব জিনিসটা, লাগতেই পারে ভাই। এইচবিআর দিলে আমার কী ফর্ম হলো, অ্যালকাইন। ওটা কি বলেছে, ডি, সি ট্রিপল বন্ড সি। আচ্ছা তারপরে কি হলো বলতো, ডি এর মধ্যে কি বলেছে, কি বলেছে বল, ডি এর মধ্যে কি করেছি, আরো বলেছে বল, ওগুলো তো এমনি এমনি বলেনি। ডি এর মধ্যে কি দিয়েছি, আচ্ছা এর মধ্যে আমি দিলাম হচ্ছে লিকুইড অ্যামোনিয়া আর সোডিয়াম, তাই তো? কি ফর্ম হয়েছে, এটার সোডিয়াম সল্ট ফর্ম হয়েছে। চল আমি তোর জন্য একটা নতুন কোশ্চেন করতে, এটা সাপোজ হচ্ছে ই, তোকে বলেছে হচ্ছে কি ইটা হচ্ছে আমার সোডিয়াম সল্ট, ই হচ্ছে সোডিয়াম সল্ট প্লাস আর একটা কিছু ফর্ম হয়েছে বলেছে, বল কি বলেছে বল। আচ্ছা এর সাথে আমার হাইড্রোজেন গ্যাস ফর্ম হয়েছে, আরও কোনো কষ্ট হচ্ছে না এখন, ওকে। তারপরে আরও কিছু বলেছে, বল কি বলেছে তারপরে, হাইড্রোজেনেশন অফ, তাহলে ডি এর মধ্যে আমি হাইড্রোজেনেশন করছি। আচ্ছা হাইড্রোজেনেশন মানে কি করা, হাইড্রোজেন অ্যাড করা, তাই তো? করে আমি কি পেয়েছি, তাহলে এর মধ্যে আমি দিলাম হচ্ছে হাইড্রোজেন অ্যাড করবো, কি পাচ্ছি, অ্যালকেন। আরও কিছু বলেছে, আর একটা ভাইটাল কথা আছে ওর মধ্যে, স্ট্রেট চেন অ্যালকিন, তাই তো? এটা হচ্ছে আমি এটা পাচ্ছি স্ট্রেট চেন অ্যালকিন, স্ট্রেট চেন অ্যালকেন। খুব ভালো কথা, বুঝতে পারছিস? তাহলে তোর কাছে এখন আইডেন্টিফাই করতে হবে কি ABCD E, ইটা বলেনি কোশ্চেন, আমি তোকে বললাম, এফটাও ধরতে আমি তোর মধ্যে এটা অ্যাড করে দিলাম, ABCD E এর তোকে অ্যাড করতে, আইডেন্টিফাই করতে হবে। এইবারে একটু ভাবনা চিন্তা কর দেখি, প্রচুর টাইম আছে আমাদের, ভাব। এক্সাম 9টায় স্টার্ট করার কথা ছিল, 9:30 হতো, তাহলে ভাব এটার অ্যান্সার কী হতে পারে।
ABCDEF বাদ দে, এক্সামের গল্প পরে হবে, ওই ব্যাচে আজকে এক্সাম নিবনি, তোদের আজকে নেবো না। আজকের এক্সামটা হচ্ছে থার্সডে, ঠিক আছে? অর্গানিক পড়ার জন্য একটু টাইম দিলাম, ওকে? আমার কাছে কোশ্চেন প্রিন্ট করা আছে, চাইলে নিতাম আজকে, ওই ব্যাচে যেহেতু কেউ পড়ে আসেনি, বকাঝকার পার্ট ছিল। কোশ্চেনটা কোথায় গেল? কোশ্চেন অলরেডি প্রিন্ট করাই আছে, ঠিক আছে? ঢুকি পরের দিন আরেকটু কঠিন, থার্সডেতে, পরশু দিন থার্মোডাইনামিক্স পরের দিন হবে না, পরশু দিন থার্মোডাইনামিক্স হবে না, অর্গানিক আজকে শেষ হবে না, কারণ অনেকে করেই আনেনি, তারা তো ভাই পরীক্ষা দিতে পারতো না। তাহলে পরশু দিন অর্গানিক আবার একটা চান্স, আরেকটু কঠিন কোশ্চেন, আরেকবার ডাউট ক্লিয়ারিং, যেগুলো বাকি থাকবে সেগুলো। কারণ পরের দিনে তো 23-24টা অ্যাড হবে এর সাথে, আজকে তো 24-25 যতটা হবে, পরশু দিন 23-24 হবে, কারণ 23-24 ক্লাসে এর আগে হয়নি, পড়াশোনা করে আসিনি অনেকে, বকাঝকার ব্যাপার ছিল ওই দিন, 23-24টা হয়নি, বোঝা গেল? 2023-24 সেশনে লাস্ট সারা বছর ধরে যেগুলো করতাম সেই কোশ্চেনগুলো পরশু দিন ওর সাথে অ্যাড হলো। তাহলে আজকের এক্সাম হবে পরশু দিন, থার্মোডাইনামিক্স হবে পরে ভাই একদিন, একটা ক্লাসে আমার মনে লেখা ছিল টু বি ডিসাইডেড, ওই দিন হবে হচ্ছে থার্মোডাইনামিক্সটা। ওকে চল বল তাহলে, এটা বল, এবার কোশ্চেন আমি তোকে সাজিয়ে দিচ্ছি, এবার বল অ্যান্সারগুলো কী হতে পারে। অ্যান্সার কী হতে পারে ভাবতে গিয়ে এবার তুই কিছুটা পথ নিজে খুঁজে পাবি, আর যাদের যাদের ভাবতে ইচ্ছা হচ্ছে না তারা একটু ঘুমিয়ে নে 5টা মিনিট, শীতের রাত, ঘুমটা ভালো আসবে, জানলা খোলা আছে, হাওয়া আসছে বাইরে থেকে। তুই তোর কাছে রাখ খাতাটা, দূরে রাখ, দূরে রেখে খাতাটা ঘোরা, আমি দেখতে পাচ্ছি, আমাকে দেখা। তুই কি এটা পেরেছিলি নাকি এখন পারলি? এখন কেন পারলি আর আগে কেন পারলি না? আর তোকে আমি একটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে 1 নম্বরে এর যেটা এঁকেছিস, এতে বিআরটাকে পাশের কার্বন কেন লাগাবো না? তাহলে তো ইয়ে হবে, এই দিকে ডবল বন্ড হবে, লাস্টে এসে যখন এই NH2 এনে দেব তখন অ্যাসিড বেস। হ্যাঁ ঠিকই বলেছিস, ওকে চল, তুই একদম পুরো পারফেক্ট, ABCDEF তো সবটাই হয়ে গেছে। হ্যাঁ চল শুরু করা যাক, এটা তো ভাবার জন্য তো টাইম ছিল বাড়িতে এতদিন, এটা শুরু করি, কীভাবে করবো চল দেখ। আমার এর মধ্যে কি আছে ভাই, 5খানা কার্বন, হাইড্রোজেন আছে 11টা, ব্রোমিন আছে কটা, একটা। আর ধর আমি এর স্ট্রাকচার কি হতে পারে আমি ভাবছি, এর স্ট্রাকচার কি হতে পারে দেখা যাক। এর স্ট্রাকচার 5খানা কার্বন, আমি কীভাবে দিই ভাই, 5খানা কার্বন সামনে আমি দিলাম এরকম, 5খানা কার্বন দিলাম এরকম, 5টা কার্বন, বিআর একটা লাগাচ্ছি ভাই, বিআর ধরে এরকম লাগালাম, 5খানা কার্বন হয়ে গেছে, বিআর একটা লেগে গেছে, হাইড্রোজেন আছে 11টা। বল দেখি 11টা হাইড্রোজেন আমি কিভাবে করবো, এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে, আমি রাখছি না হাইড্রোজেন, আমি এখন রাখবো না, তুই বুঝতে পারবি। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে, 3টে, এই কার্বনে কটা লাগবে, ওই কার্বনে কটা হলো টোটাল 9টা, এই কার্বনে কটা লাগবে 2টো, 11টা আছে, এই কার্বনে কটা লাগবে হাইড্রোজেন 0টা, এই 0 একটা ডিট ভাই, রেসপেক্ট দে ভাই, 0 কোটি টাকা আমার ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, রেসপেক্ট দে আমাকে, ঠিক আছে? তাহলে কটা হলো 9টা, তাহলে ভাই কী হয়েছে C5H11Br। আচ্ছা যদি এটা আমার স্ট্রাকচার হয়, এর মধ্যে অ্যালকোহলিক কেস দিলে আমার HBr বেরিয়ে যাওয়ার কথা, এই মলিকুল থেকে HBr বেরোবে? HBr বেরোবে না, কেন? কারণ এই কার্বনে বিআর আছে, হাইড্রোজেনটা কোন হাইড্রোজেন বেরোতো বলতো, ওর পরের কার্বন থেকে হাইড্রোজেনটা বেরোতো, তাহলে দেখ আমার এই কার্বন থেকে হাইড্রোজেন তো নেই এখানে, তাহলে আমার এই কার্বন থেকে হাইড্রোজেন নেই মানে HBrও বেরোবে না, তাহলে ভাই এই মলিকুল আমার হবেই না, বোঝা গেল? এই মলিকুল আমার হলো না, ক্লিয়ার? বোঝা গেল? তুই বলে হ্যাঁ বুঝতে পারছি, এই মলিকুল আমার হচ্ছে না, কষ্ট হচ্ছে? ওকে চল পরের স্ট্রাকচার, আমি ধরে ভাবলাম এটা কি হতে পারে, পরপর 5খানা কার্বন এরকম দিলাম, তাহলে আমি ভাবলাম বিআরকে এখানে লাগাই, চল ভাই বিআর এখানে লাগাই, এখানে বিআরকে লাগালাম, হাইড্রোজেন দে, তুই হাইড্রোজেন দিয়ে দিতে পারিস, সেখানে কটা লাগবে হাইড্রোজেন বলে ফেল, 3টে, এখানে একটা, এখানে কটা লাগবে 3টে, এখানে কটা লাগবে একটা, এখানে কটা লাগবে, টোটাল হচ্ছে 11টা, ঠিক আছে? এইবারে দেখ আমার কিন্তু এখানেও হাইড্রোজেন বেরোনোর চান্স আছে, এইখানে পাশের কার্বনে হাইড্রোজেন আছে, হ্যাঁ ভাই বেরোবে, যদি বেরো তাহলে একটা ডাবল বন্ড পাবো, হ্যাঁ ভাই ম্যাচ করে গেছে। দেখ আমার এই কার্বনের পাশে এই কার্বনের একটা আবার হাইড্রোজেন আছে, 3টে আছে, তাহলে এখান থেকে বেরোতে পারে, ডাবল বন্ড ফর্ম হতে পারে, ভাই বি আমার ম্যাচ করে গেল, খুব ভালো কথা। তাহলে বি যদি এরকম ম্যাচ করে, এইবারে তুই একটু ঠান্ডা মাথায় ভাব, আমি তো বড় হয়েছি ভাই, ক্লাস 11-এর শেষের দিকে, এটা কি আমার স্ট্রেট চেনটা, কি স্ট্রেট না ভাই ব্রাঞ্চিং আছে এর মধ্যে, তোকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছে, ওই জন্য স্ট্রেট চেন অ্যালকেন আমার লাস্টে ফর্ম হবে, তার মানে কি বলতো, অ্যালকেনটা স্ট্রেট চেন, তাহলে এফটা যদি আমার স্ট্রেট চেন হয়, তার মানে আগের স্টেপের অ্যালকাইনটাও আমার স্ট্রেট চেনই হবে, কেন? কারণ ভাই অ্যালকাইনকে আমি রিডিউস করলে কি হবে, জাস্ট ট্রিপল বন্ডের দুদিকে আমার হাইড্রোজেন লেগে যাবে, স্ট্রেট আর ব্রাঞ্চিংয়ে কোনো গন্ডগোল হবে না, স্ট্রেটের মধ্যেই থাকবে, ব্রাঞ্চ আমার ব্রাঞ্চের মতনই থাকবে, তাহলে এটা আমার স্ট্রেট চেন, তাহলে আগের স্টেপে আমার কি হবে, এটা স্ট্রেট চেন অ্যালকাইনই হবে, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি, স্ট্রেট চেন অ্যালকাইনই আমার হলো।
আগের স্টেপে এটা কী হবে ভাই, স্ট্রেট চেনের মধ্যে দুখানা বিয়ার লেগে থাকবে, বোঝা গেল। তার আগের স্টেপে কী হবে, স্ট্রেট চেন অ্যালকিন হবে আবার, তাহলে তার আগের স্টেপের মলিকুলটা স্ট্রেট চেন অ্যালকেনই হতে হবে, হ্যালো অ্যালকেন হতে হবে, বোঝা গেল। তাহলে স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে এরকম ব্রাঞ্চিং টাঞ্চিং রাখলে হবে না, আমার কী হবে ভাই, 5খানা কার্বনকে আমার পরপর লাগাতে হবে, তাহলে লাগিয়ে দিলাম 5খানা কার্বন, বুঝতে পেরেছিস, স্ট্রেট চেন আমার এরকম হলো। আচ্ছা এইবারে ধর দেওয়ার পর আমি কী করছি, আমি বিয়ার লাগাবো, চলো আমি বিয়ারটাকে ধর এখানে লাগালাম, বিয়ার লাগালাম এরকম, এখানে লাগাতে পারি, এখানে লাগাতে পারি, এরকম করে লাগাতে পারি, চলো আমি লাগালাম হচ্ছে এখানে বিয়ারটা, বুঝতে পারছিস। হাইড্রোজেন দিয়ে ফুলফিল করা শুরু করি, CH3 CH2, এখানে কত হলো ভাই CH, এখানে কত হলো CH2, এখানে কত হলো CH3, বোঝা গেছে। ধরো এটা হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়াল, একটু মেলাই, এটা ধর আমার A, B আমার কি হবে অ্যালকিন, তাহলে অ্যালকিনটা আমি কোন দিক থেকে আঁকবো, দেখ এদিক থেকে বার করলে যাবে, ওদিক থেকে বার করলে সেমই হবে, আমি করলাম সাপোজ ওদিক থেকে করলাম, CH2 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এটা হয়েছে, বোঝা গেল। এটা B আমার এটা হয়েছে, C আমার কি হবে, বাকিরা সবাই সিনেমা দেখছিস নাকি, C আমার কি হবে তাহলে Br2 দিলাম, Br2 দিলে কি হবে, ডাবল বন্ডের দুদিকে একটা করে Br, তাহলে আমি CH এর ডাবল বন্ড দুদিকে একটা করে লাগালাম হচ্ছে Br, এদিকে একটা Br ওদিকে একটা Br, তারপর হচ্ছে কি ভাই CH3 C হলো, তারপর হচ্ছে কি ভাই D আমার কি হবে HBr বার করবো, কটা আমার বলেছে দেখ, দুখানা HBr, দুখানা HBr আমি কীভাবে বার করবো, একটা HBr বার করলাম, আরেকটা HBr আমি এখান থেকে বার করলাম, ঠিক আছে। আচ্ছা তোদের জয়েন্টে কি কিটিনের ফর্মেশন আছে, কিটিন অর্গানিক হয়েছে, কত অবধি হয়েছে, আর কার কার বলতে জয়েন্টের জন্য কে কে পড়ছিস, অনলাইনে ডিফারেন্ট চ্যানেল আছে সাবস্ক্রিপশন নিয়ে, লক্ষ্মিতা পড়ছিলি না তুই, কত অবধি হয়েছে, কত অবধি হয়েছে জিওসি, তাই তো, আর বাকিরা পড়ছিলি কেউ কেউ, তুই আমার ফোন করেছিলি পারবি, তুই কি পড়ছিস, আচ্ছা চল আদিত্য, আর কেউ কেউ বলেছিলি যেন জয়েন্টের কথা, চল যাই হোক, তাহলে এটা ভাই দুখানা HBr বেরোলো, তাহলে আমার প্রোডাক্ট কী ফর্ম হলো CH3 CH2, এখান থেকে ভাই একটা হাইড্রোজেন বেরিয়েছে, Br বেরিয়েছে, তাহলে একটা বন্ড ছিল আর দুটো বন্ড হলো, ওখানেও সেম CH3, তাহলে D হলো আমার এটা ABCD। তোকে কোশ্চেনে ERF জানতে চাইনি ভাই, আমি এখানে তোর উপর জোর করে চাপিয়ে দিয়েছি, এইবারে ভালো করে দেখবি, তাহলে ABCD স্ট্রাকচার ধরে এটা হয়ে গেল, তুই ভাবলি হ্যাঁ ভাই ঠিক আছে আমি নাম্বার পেয়ে চলে আসলাম, হয়নি ভাই, এই জন্য অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দেওয়া আছে যেগুলো তোকে জানতে চাইনি, বাট আমি তোর কাছ থেকে জানছি। তোকে দেখ বলেছে ইটা হচ্ছে আমার কি ভাই, সোডিয়াম আর অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে আমার সোডিয়াম সল্ট ফর্ম হচ্ছে আর হাইড্রোজেন গ্যাস এভলভ হচ্ছে। দেখ একটা খাতা এবার তুই কনসেপ্ট করেছিলাম, সোডিয়াম সল্ট কখন ফর্ম হয়, কোন রিয়াকশনে সল্ট ফর্ম হয়, দোকান থেকে সল্ট কিনে খুলে দিলে প্যাকেট, কোন রিয়াকশনে সল্ট ফর্ম হয়, অ্যাসিড বেস রিয়াকশন, তার মানে ভাই এখানে একটা অ্যাসিড বেস রিয়াকশন আছে,